নমস্কার বন্ধুরা, সুমিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি হান্ডি চিকেন রেসিপি নিয়ে। এই হান্ডি চিকেন রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ের মধ্যে, এইভাবে এই সুস্বাদু হাঁড়ি চিকেন বানালে মুখ থেকে স্বাদ ছেড়ে যাবে না। এইভাবে হাঁড়ি চিকেন রেসিপিটা বানিয়ে একবার দেখুন, খুবই টেস্টি এবং সুস্বাদু হয়েছে। চলুন বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করার জন্য তার জন্য নিয়ে নিয়েছি একটা মাটির হাঁড়ি। হাঁড়িটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে শুকনো হয়ে গেলে হাঁড়ির ভেতরে ভালো করে তেল মাখিয়ে দেব, এবং হাঁড়িটা যদি ভালোভাবে তেল মাখিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু হাঁড়িটা ফেটে যাবে না। এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, জিরা আর গোলমরিচ আর গোটা ধনিয়া। এগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে তারপর এগুলোকে গুঁড়ো করে নেব। এখানে আমি একটা বড় পাত্রে 2 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য 2 কেজি চিকেনে আমি 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি। 500 গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আগে থেকে। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, এগুলো সব বেটেছিলাম বাটা মশলা। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি। টমেটো 2টো বড় সাইজের টমেটো দিয়েছি ক্যাপসিকাম কুচি। দিয়ে দিচ্ছি পাতিলেবু, 1 ফাঁক পাতিলেবুর রস। তারপরে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা, যে গুঁড়ো করে নিয়েছি। ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা পরিমাণ মতোই দিবেন, আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এই হাঁড়ি চিকেনের রেসিপিটা যত ভালো করে মাখাবেন ততই টেস্টি হবে, তাই মাখাতে অনেকক্ষণ সময় লাগবে। এটিকে ভালো করে মাখাতে হবে। সব উপকরণকে যত বেশি ভালো করে মাখানো যাবে তত বেশি হাঁড়ি চিকেন টেস্টি হবে। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। মাখাতে অনেক সময় লাগে। তারপর আবার ভালো করে মাখিয়ে নিয়ে আমি দিয়ে দিব এখানে আগে থেকে লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়ে হাত জ্বালা করবে বলে এখনই দিচ্ছি লঙ্কা গুঁড়োটা। দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব চিকেনটাকে। লঙ্কার পরিমাণটা আপনারা যে যতটা লঙ্কা খাবেন অতটা পরিমাণেই দেবেন। এইভাবে চিকেনটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেছে। অন্যদিকে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে তেলটা গরম, হাঁড়ি গরম হলেই হাঁড়ির মধ্যে তেল দেব। আমি এখানে সাদা তেল দিয়েই করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি গোটা জিরা। দিয়ে দেব 2টো তেজপাতা। 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, ফাটিয়ে নিয়েছি এলাচগুলোকে। আরও এখানে দিয়ে দিচ্ছি চন্দনীয়। তারপরে একটু ফুটতে আরম্ভ করলেই একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব। সব মশলা যেরকম যখন হাঁড়ির মধ্যে এইভাবে ফুটতে শুরু করবে তখন ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব হাঁড়িতে। আস্তে আস্তে করে দিতে হবে, একদমই লো আঁচ রাখতে হবে। মানে আমি জ্বালানি এখানে একদমই দিয়েছি অল্প, দিয়ে চিকেনটাকে দিয়ে দিয়েছি। চিকেনটাকে দিয়ে হাঁড়িটাকে এইভাবে ভালোভাবে একবার ঝাঁকিয়ে নেব। এইভাবে ঝাঁকিয়ে নিলে তেল মশলা সমস্তটা হাঁড়ির মধ্যে পুরো মিশে গেল। সেই জন্য এইরকমভাবে ভালো করে ঝাঁকিয়ে নিলাম। তারপরে ওই গামলাটা ধুয়ে জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা।
এইভাবে 8-9 কোয়া রসুন এইভাবে দিয়ে ভালো করে হাঁড়িতে একবার নেড়ে নেব। নেড়ে নিয়ে এভাবে ভালো করে নেড়ে নেব হাঁড়িটায়। নাড়া হয়ে গেলে অন্যদিকে আমি ভালো করে একবার নেড়ে নিচ্ছি যাতে সমস্ত মশলা মেখে যায়। আরও একবার ভালো করে ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকিয়ে নেওয়ার পর অন্যদিকে আমি আর ময়দা মাখাচ্ছি। ময়দাটা মাখানোচ্ছি হাঁড়ির মাপে এরকম একটা ঢাকনা নিয়ে নিয়েছি। ঢাকিয়ে দিয়ে হাঁড়িতে মাখানো ময়দাটা মুখটাকে সিল করে নেব। 30 মিনিট মতো সিল করে রাখবো। এর মধ্যে একদম আঁচটা লো দিয়েছি। যত বেশি কম জাল দেবে, না হলে বেশি জাল দিলে হাঁড়িটা ফেটে যাবে। সেই জন্য লো আঁচেই পুরো একদম কম জ্বালানি দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে একদম পুরোটা হাঁড়ি সিল করে দেব। 30 মিনিট এরকম লো আঁচে বসিয়ে রাখবো। বসিয়ে রেখে এটাকে রান্না হতে দেব। 30 মিনিটের পর এই ভেপারটা যে বেরোচ্ছে, কি সুন্দর গন্ধটা বেরিয়েছে বন্ধুরা। না বানালে এইভাবে চিকেনটা বুঝতেই পারবেন না আপনারা। 30 মিনিটের পর হাঁড়িটা এবারে নামিয়ে নেব। হাঁড়িটাকে আস্তে করে রাখলাম, নয়তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো খুলে নেব সিলটাকে ভালো করে, দিয়ে ঢাকনাটা খুলব। ঢাকনাটা খুলে নেওয়ার পর বন্ধুরা কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এইভাবে হাঁড়ি চিকেন তাহলেই রেডি হয়ে গেল। এইভাবে হাঁড়ি চিকেন খুব কম সময়ে, অল্প সময়ের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।